উনি মোটামুটি তো চিনি, নামটা পত্রিকা পড়ি, ধরা যান সাংবাদিকতা করলাম না, পত্রিকা তো পড়ি। তো সরফরাজ চৌধুরী নামে কাউকে আমি চিনলাম না। পরে কোথায় করা হয়েছে আমি বলি আপনাকে, সরফরাজ হোসেন পরে আমি বলছি, আমাদের প্রধান উপদেষ্টা উনি উচ্চারণ করেছেন সরফরাজ চৌধুরী, এবং ওনার যে লিখিত যে স্ক্রিপ্টটা সেখানেও লেখা সরফরাজ চৌধুরী লেখা। পরে রাত 12টার দিকে আমি কিন্তু ওনাকে চিনতে পারছিলাম না। তো আমি আমার দুজন বন্ধুকে জিজ্ঞেস করলাম যারা নাকি দীর্ঘদিন ক্রাইম রিপোর্টিং করেছেন, যে বললাম তোমরা কি সরফরাজ চৌধুরী নামে কাউকে চেনো? তো ওরা বললো যে আমরা তো মনে করতে পারছি না, তার আমি খোঁজ নিয়ে জানাই। বলে দুজন খোঁজ টোজ নেওয়ার চেষ্টা করলো, তারাও আমাকে কিছু জানাতে পারলো না। রাত 12টার দিকে আমি দেখলাম যে একটা সংশোধনী আসছে, ওনার নাম হলো সফররাজ হোসেন, চৌধুরী কিন্তু নাই, হোসেন। আচ্ছা, এখন আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু নামটা পড়েছেন, ভুল নামটা। কেন ভুল পড়লেন? এই কারণে ভুল পড়লেন যে উনিও এই লোকটাকে চেনেন না। যাকে উনি চেনেন তার নাম তো ভুল বলবেন না। সফররাজকে সরফরাজ বলতে পারেন, কিন্তু হোসেনকে তো চৌধুরী বলবেন না। তার মানে আমি ধরে নিলাম উনিও তাকে চেনেন না। এত বড় একটা কাজ করছেন যাকে উনি ব্যক্তিগতভাবে চেনেন না, যার সঙ্গে উনি একবার বসেন নাই, আলোচনা করেন নাই, তাকে উনি এত বড় একটা দায়িত্ব দিচ্ছেন। কিন্তু তাহলে এটা হয় কিভাবে? কেউ হয়তো একটা কাগজ ধরিয়ে দিয়েছে, যে বলেছে এই লোকটা ক্যাপাবেল, একে আপনি নেন। তো উনি ওটাকে ওইভাবে নিয়েছে। যিনি ধরিয়ে দিয়েছেন উনি তো সফররাজ লিখেছেন, কিন্তু সফররাজ হোসেন এই নাম আপনি আমি জীবনে একবারে বেশি 2বার শুনি নাই। এই প্রথম একজন লোকের নাম শুনছি যার নাম নাকি সফররাজ হোসেন। কিন্তু সরফরাজ চৌধুরী, সরফরাজ হোসেন এগুলো তো প্রতিদিনই শুনি। এটা আনকমন নাম, কিন্তু যে হয়তো নোট করার সময় ওই সফররাজ হয়ে গেছে সরফরাজ, তারপরে চৌধুরী উনি মনের মাধুরী বিষয়ে বসাই দিচ্ছেন। আচ্ছা, আমি এত কথাগুলি বললাম কেন? একটা বড় কাজ করতে নামছেন, এখানে বড় কাজ করার জন্য যে সিরিয়াসনেসটা থাকা দরকার, আমার মতো ক্ষুদ্র মানুষের কাছে মনে হয়েছে সেই সিরিয়াসনেসটা নাই আপনাদের মধ্যে। এটা আমার কাছে মনে হয়েছে। ভাই, আমার মনকে তো আপনার ধমক দিতে পারবেন না, মন তো আমার, আমি মনে করেছি এবং সেটা এখন প্রকাশও করছি। ইউ ওয়ার নট সিরিয়াস। অথবা আপনাকে কেউ না কেউ ধরিয়ে দিয়েছে যার উপরে আপনি অতিমাত্রায় ডিপেন্ডেন্ট। কথাটা খেয়াল করেন, সেই লোক পরে আমি খবর নিয়েছি হুই সফররাজ, এবং যত জায়গার কাছ থেকে খবর পেয়েছি আমি আশান্বিত হয়েছি। তিনি খুবই ক্যাপেবল একজন লোক, কখনোই খুব প্রচারে থাকতেন না, প্রচার বিমুখ টাইপের লোক ছিলেন। আর আগেকার দিনে সচিবরা তো পাওয়ারফুলও ছিল না। উনি ওই সময় যখন ছিলেন তখন উনি একটু বিএনপি ঘরানার, মানে ওই সময় উনি ছিলেন, সচিব ছিলেন এবং খুবই পড়াশোনা জানা লোক।